আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি চাল এবং ডালটা ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সবজি হিসাবে লাউটা আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। সব সবজিগুলোই আমি কেটে ধুয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, এরপর দিয়ে দিচ্ছি সিম, এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি, এবার দিয়ে দিচ্ছি বিটরুট, এবার একটা টমেটোর 4 ভাগের অর্ধেক দিয়েছি, মিষ্টি আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব কেটে রাখা মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি, তোমরা চাইলে মুরগির কলিজাটাও ব্যবহার করতে পারো। এরপরে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবার হাফ চামচের মতো আদা এবং রসুন বাটা, দুটো এলাচ, এক টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপরে রান্নার তেল দিয়ে দিচ্ছি, তবে রান্নার তেলটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু বাচ্চা খাবে। বাচ্চার খাবারে বেশি তেল ব্যবহার করা ঠিক না। তো এখন সব কিছু দিয়ে চুলার আঁচটা অন করে দিয়ে এখন সবজিগুলো হালকা হাতে নেড়ে নেব। সবজিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, তাই এখানে আমি ধোয়াটা আর দেখালাম না, ডিরেক্টলি সবজিগুলো ব্যবহার করলাম। আর আমি এখানে অনেকগুলো সবজি নিয়েছি। এখানে অনেকগুলো সবজি নেওয়ার কারণ হচ্ছে অল্প প্রয়োজন অনুযায়ী সবজিগুলো নিয়েছি। প্রত্যেকটা সবজির পুষ্টিগুণ যেন খিচুড়ির মধ্যে থাকে, আর বাচ্চা যেন অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পায়। তো এখন হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 থেকে 2 মিনিট ভাপে বসিয়ে দেব। হালকা আছে কিন্তু রাখতে হবে, আর ঢাকনা দিয়ে 1-2 মিনিটের মতো আমি ভাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি, তোমাদের যে এই সবজিগুলোই ব্যবহার করতে হবে তা তেমনটা নয়। এখানে তোমাদের হাতের পাশে যে সবজিগুলো থাকবে সেটা দিয়েই কিন্তু খিচুড়িটা তোমরা করতে পারো। এখানে লাউ, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, টমেটো, গাজর, সব রকম সবজি আমার বাসায় ছিল, সেই কারণে আমি প্রত্যেকটা সবজি অল্প অল্প করে দিয়েছি, আর বাচ্চা যেন এই প্রত্যেকটা সবজির পুষ্টিগুণ পেয়ে যায়। বিটরুট বাড়িতে ছিল আমার, বেবির জন্য নিয়ে আসা হয়। বিটরুট আমার বাড়িতেই থাকে, সব রকম সবজি আমার বাড়িতেই রাখা থাকে ওর জন্য, সেই কারণে আমি সব সবজি একটু একটু করে দিয়েছি। এখন যতটা পানি লাগবে আমার এই সবজিগুলো এবং চাল ডাল সেদ্ধ হতে, ততটা পরিমাণে পানি দিয়ে উপরে একটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি এই কাঁচামরিচটা একদম অপশনাল বলে দিচ্ছি, তোমাদের বাচ্চা যদি খিচুড়িতে ঝাল খেতে পছন্দ না করে বা ঝাল খেতে না পারে, তাহলে কাঁচামরিচটা একদম স্কিপ করে যাবে। আমি একটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়েছি, তো সেই কাঁচামরিচটার খুব একটা ঝাল হবে না। তো এখন সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ম্যাশ করে নেব, সেই কারণে আমি তেজপাতাটা তুলে ফেলে দিলাম। এখন একটা আলু ম্যাশারের সাহায্যে খাবারগুলো ভালো করে ম্যাশ করে নেব। তবে খাবারগুলো যখন আমি ম্যাশ করে নিচ্ছি, তখন কিন্তু মরিচটা আমি সাইড দিয়ে রেখে তারপর খাবারটা ম্যাশ করে নিচ্ছি। খাবারটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে মরিচটা আমি তুলে ফেলে দিচ্ছি। এতে করে কাঁচামরিচ যে ঝালটাও খুব একটা আসবে না, এবং এইভাবে কিন্তু বাচ্চারা ঝাল খেতে অভ্যস্ত হয়ে যাবে। তো এই হচ্ছে খিচুড়ি, নামিয়ে নিয়েছি। যার বাচ্চা যেমন ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেই ঘনত্ব বুঝে নামিয়ে নিও। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।